আর এবার নজর রাখবো এই সল্টলেকের ঘটনার আগে বউবাজারে, শহর কলকাতায় বউবাজারে গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ, আর তাতে 14 জনকে গ্রেপ্তার করা হয়, তাদের আদালতে পেশ। বউবাজারের হস্টেলে মারধরের অভিযোগের ঘটনা। আরো বিস্তারিত আপডেট নেব রৌনকের কাছ থেকে। রৌনক, পিটিয়ে খুন করে প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ, তাদের আদালতে পেশ, কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, ইতিমধ্যে যে 14 জনকে গ্রেফতার করে তাদেরকে ব্যাংশাল আদালতে পেশ করা হয়েছে এবং পুলিশের তরফ থেকে পুলিশ কাস্টাডি চাওয়ার আবেদন করা হবে আদালতে। কারণ যে প্রমাণ লোপাটের চেষ্টা একটা গুরুতর অভিযোগ উঠে আসছে। কারণ যে সিসিটিভি ফুটেজ যার মাধ্যমে শনাক্ত করা যেত যে আরো কারা জড়িত এই ঘটনার সঙ্গে এবং কি ঘটনা ঘটেছিল ঠিক সেই সময়, সেই সিসিটিভি ফুটেজ কিন্তু ডিলিট করা হয়েছে। অর্থাৎ এর পেছনে কিন্তু পুলিশের তরফ থেকে একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটির খোঁজ পাওয়া যাচ্ছে এবং যে 14 জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে তার মধ্যে কিন্তু 12 জন বর্তমান ছাত্র এবং 2 জন প্রাক্তন ছাত্র। এই হোস্টেল এখানে প্রায় কিন্তু 92 জনের কাছাকাছি থাকছেন এবং তাদের মধ্যে আরো কেউ জড়িত রয়েছে কিনা এবং তাদের কি মোটিভ ছিল, শুধুই কি মোবাইল চোরের সন্দেহে পিটিয়ে খুন করা হয়েছে নাকি অন্য কোনো বিষয়, তা কিন্তু খতিয়ে দেখতে পুলিশের তরফ থেকে ইতিমধ্যে আদালতে পুলিশ কাস্টাডির জন্য আবেদন করা হবে। যে 14 জনকে গ্রেফতার করেছে তাদেরকে ইতিমধ্যে কিন্তু ব্যাংশাল আদালতে পেশ করা হয়েছে। সোনিয়া, বেশ দুঃখজনক ঘটনা, আর কি বলতে পারি। বাইরে অ্যাক্টিভিটি প্রকাশে আসতো না, বাইরের লোক আর কোনো অ্যালাউ ছিল না। কেন একটা গ্রুপ টাইপের আর কি, যা যা হয়ে থাকে সব জায়গায় দেখছেন তো। নিউ মার্কেটে পুলিশের জায়গা জরিপে উত্তেজনা, হকারদের ডালা নিয়ে বসতে বাধার জের, আর পুলিশ জায়গা বেঁধে দিলে রীতিমতো ক্ষোভ হকারদের মধ্যে। 2015 পুরসভা সার্টিফিকেট দেখিয়ে বিক্ষোভ নিউ মার্কেট চত্বরে, রাস্তা অবরোধ করছেন ব্যবসায়ীরা এবং হকারদের হুমকির প্রতিবাদে অবরোধ। একটা নিয়ম, একটা সিস্টেমেটিক হিসাবে এক লাইনে ফুটপাতে এক লাইন করতে হবে। এক লাইন করে 3x5 বা 3x3 একটা আমরা নিজেদের মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে সব ডালাগুলো বসাচ্ছি। তার সত্ত্বেও পুলিশ এখানে এসে বাধা দিয়ে যাচ্ছে। পুলিশ বলছে এখন আমরা এটা লিফটিং করব, আমরা এখানে এখন দেখবো, সার্ভে করব, তারপরে আমরা করব। নিউ মার্কেটে পুলিশের জায়গা জরিপে উত্তেজনার পরিস্থিতি, হকারদের ডালা নিয়ে বসতে বাধা দেওয়া হয়, আর তার জেরেই এই পরিস্থিতি তৈরি হয়। পুলিশ যখনই জায়গা বেঁধে দিলে ক্ষোভ তৈরি হয় হকারদের মধ্যে। 2015 পুরসভার যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট দেখিয়েই বিক্ষোভ দেখাতে শুরু করেন হকাররা এবং নিউ মার্কেট চত্বরেই রাস্তা অবরোধ করে দেন ব্যবসায়ীরা। সেই সময়কার ছবিটা আপনাদের দেখাচ্ছি। হকারদের হুমকির প্রতিবাদে অবরোধ, রীতিমতো নিউ মার্কেট চত্বরে এই পরিস্থিতি তৈরি হয়। ব্যবসায়ীদের তরফ থেকে অবরোধ করা হয় এবং পুলিশ যখনই জায়গা বেঁধে দেয় তখনই হকারদের মধ্যে ক্ষোভ। এবং এই যে দেখছেন সার্টিফিকেট দেখানো হচ্ছে, এটা 2015 পুরসভার যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট দেখিয়েই কিন্তু বিক্ষোভ করতে শুরু করেন তারা। আরো বিস্তারিত জানবো, এই মুহূর্তের পরিস্থিতি জানবো। বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, পুরসভার সার্ভের পর হকারদের বসতে দেওয়া হবে, পুলিশের তরফ থেকে তো এটা জানানো হচ্ছে, কি পরিস্থিতি? দেখো, কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছিলাম নিউ মার্কেটে হকার তারা প্রতিবাদ বিক্ষোভ জানাচ্ছেন যে গত 5 দিন ধরে তারা হকিং করতে পারেননি, তাদের রুটি রুজি নিয়ে তারা প্রশ্ন তুলেছিলেন এবং পুলিশ যখন সেখানে জরিপ করতে যায় সেখানে তারা বিক্ষোভ দেখিয়েছিলেন। কিন্তু কিছুক্ষণ আগেই তারা ব্যবসায়ীদের সঙ্গে তাদের, অর্থাৎ নিউ মার্কেট চত্বরে যে সমস্ত মার্কেট শপিং কমপ্লেক্স রয়েছে তার যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের সঙ্গে হকারদের গন্ডগোল বাঁধে, তাদেরকে হকাররা হুমকি দেন বলে ব্যবসায়ীদের অভিযোগ, এবং ব্যবসায়ীদের অভিযোগ যে তাদের খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। এবং তারপরই তারা পুলিশের সাহায্য পেয়ে পাননি, পুলিশ আসেনি। তারপর তারা প্রতিবাদে নিউ মার্কেট থানার সামনেই তারা রাস্তা অবরোধ করবেন। ধর্মতলা চত্বর অবরোধে যানজট সৃষ্টি হয় এবং তারপর ডিসি সেন্ট্রাল তিনি ঘটনাস্থলে আসেন, উচ্চপদস্থ পুলিশ কর্তারা আসেন এবং তাদেরকে সেখান থেকে সরে যেতে বলেন। আপাতত ব্যবসায়ীরা তারা মেন যে রাস্তা অর্থাৎ জওহরলাল নেহরু রোড সেখান থেকে সরে গেছেন, কিন্তু এখনো নিউ মার্কেট চত্বরে এই ব্যবসায়ী এবং হকারদের যে প্রতিবাদ, যে গন্ডগোল, যে চাপানো, তো তাতে এখনো উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে প্রচুর পুলিশ বাহিনী রয়েছে, ডিসি সেন্ট্রাল নিজে রয়েছেন এবং অন্যান্য উচ্চপদস্থ পুলিশ অফিসাররা রয়েছে, নিউ মার্কেট থানার পুলিশ রয়েছে। এবং এই যে পরিস্থিতি, অর্থাৎ সকাল থেকে প্রথমত হকারদের যে জরিপ করা, জায়গা নির্দিষ্ট করে দেওয়া, তখন একবার উত্তেজনা এবং তারপর ব্যবসায়ীদের, এই মুহূর্তে ব্যবসায়ীরা রাস্তায় নেমে এসছেন, যারা নিউ মার্কেটের বিভিন্ন জায়গায় ব্যবসায়ী সংগঠন রয়েছে
যে সমস্ত যে মার্কেট রয়েছে সেই আচ্ছা। ব্যবসায়ীরা এই মুহূর্তে রাস্তায় নেমে এসেছিলেন, তারা অবরোধ করেছিলেন এবং পুলিশ এসে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন বেশ, মেন বেশ রাস্তা বিশ্বজিৎ। জওহরলাল নেহরু রোড ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত ব্যবসায়ীরা রাস্তাতেই রয়েছেন। বেশ। আজ কলকাতায় আইন সম্মেলন ছিল, সেখানে বিচার ব্যবস্থায় কোনো রাজনীতির রং নয়। আইন সম্মেলনে দেশের প্রধান বিচারপতির সামনেই বার্তা মুখ্যমন্ত্রীর। আইন প্রক্রিয়াকে পক্ষপাতের ঊর্ধ্বে রেখে মানুষের স্বার্থে কাজের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়ের। Government of the judiciary, by the judiciary, for the judiciary. No, this judiciary is of the people, by the people, and for the people. Humble request will be my kind submission that please see no political biasness in judiciary. Judiciary must be pure, absolutely pure, honest, secret, and let the people do the puja. All the caste, all the creed, all the community, all the people. মমতা বললেন, মানুষের কাছে পুজোর যোগ্য হয়ে উঠুন বিচারকরা। দেশের প্রধান বিচারপতি অবশ্য বললেন, ঈশ্বর নন, বিচারকরা মানুষের সেবক। I'm a little reticent when I'm told that this is a temple of justice, because temple postulates that the judges are in the position of a deity. I would rather recast the role of the judge as a server of the people, of judging others but not being judgmental about others, allowing other people to lead the lives as they lead. All of us know as judges that in the worst of criminal cases which come before us, we have a human being who is before us, just as we do it with a sense of duty to the family of the victim who has been wronged. Not just for the judges of the Supreme Court or the High Court, but for the district judiciary itself, because the engagement of common citizens begins first and foremost with the district judiciary. The Constitution allows for restrictions to be imposed by law on the right to freedom of speech and expression under Article 19(1)(a), by Article 19(2), on various grounds including morality. Constitutional morality gives you a unifying constitutional ethic, so every Indian citizen can think as she wishes to think, every Indian citizen can speak as she wishes to speak, every Indian citizen can worship as they intend to worship. Every Indian citizen is entitled to eat what she or he wants to eat. You must allow for conditions which respect diversity, promote inclusion, and pursue tolerance, which defines why we are 75 years after the birth of the nation still a nation. আর নজর রাখতেই হচ্ছে ফের ব্যারাকপুরে ব্যবসায়ীকে হুমকি ফোন। ব্যারাকপুরের ব্যবসায়ী তাপস ভগতকে হুমকি ফোন। অজয় মণ্ডল, অনির্বাণ দাসের পর এবার হুমকি ফোন তাপস ভগতকে। 19 জুন বিহারের জেল থেকে ফোন ব্যবসায়ীকে। এই হুমকি ফোনে কি কথোপকথন হয়েছে আগে শোনাই। कांग्रेचुलेशन करने के लिए फोन किए थे कि तुमको दोनों बॉडीगार्ड मिल गया है। वो सब छोड़िए भैया, वो तो मेरा काम नहीं है बॉडीगार्ड लेके घूमना। इतना साल नहीं घूमे। हाँ बोले कि ना तापस को बधाई दे देते हैं। ये सब मेरा काम नहीं है भैया, बॉडीगार्ड लेके घूमना। आप जानते ही सब अच्छा है। इतना साल बॉडीगार्ड से इंदिरा गांधी को काम नहीं आया। कोई काम नहीं आएगा, हमको पता है भैया, कोई काम नहीं आएगा, हमको अच्छा से पता है। अर्जुन ना तुमको मारने के लिए बोल रहा है। हमको पता है भैया। ठीक है, सुधार के ना एक बार हमारे साथ चल के देखो ना, बड़ा अच्छा महसूस होगा। हम इस मोड में है कि कोई भी व्यक्ति वहाँ नहीं मानेगा बात, और अनलीगल बात हम बोलेंगे नहीं, मानने लायक ही बात हम बोलेंगे हमेशा। ব্যবসায়ীকে হুমকি ফোন, সেখানে কি কথোপকথন হলো আপনাদেরকে শোনালাম। এবার অরুণের কাছে যাব। অরুণ, ব্যবসায়ীকে যে হুমকি ফোন সুবোধ সিং এর 19 তারিখ, অর্জুন সিং এর নাম করে খুনের হুমকি, এমন একটা অভিযোগও উঠে আসছে এই হুমকি ফোনে যে কথোপকথন আমরা শুনছিলাম। হ্যাঁ, একদমই তাপস ভগত এবং সুবোধ সিং এর নাম সরাসরি দিয়ে বলছেন, এবং অডিওতে আমরা সেটা শুনতে পাচ্ছি, দুজনের মধ্যে বাক্য বিনিময় হচ্ছে। এবার তিনি বলছেন যে তাপস বাবু বলছেন যে আমার সঙ্গে অর্জুন সিং এর দীর্ঘদিন আগে একটা ঝামেলা হয়েছিল, তারপর থেকে তিনি আতঙ্কে আছেন এবং তিনি এই ধরনের ঘটনা ফোন করেছেন বলে কিন্তু দাবি করেছেন তাপস। কারণ হচ্ছে যে সুবোধ সিং এর সঙ্গে যে কথাবার্তা হয়েছে, সুবোধ সিং তাকে বলেছে যে অর্জুন সিং মুঝে বরাত দিয়া থা।
এই ঘটনায় কিন্তু অর্জুন সিং এর নাম জড়িয়ে এসছে। ফলে তাপস রায় নিজের দুজন দেহরক্ষী তার আছে, তারপরে তিনি কিন্তু নিরাপত্তার অভাব বোধ করছেন। তার বক্তব্য হচ্ছে যে তিনি ব্যাপারটা পুলিশ এবং কমিশনারকে জানিয়েছেন এবং তার যে অডিও রেকর্ডিং সেটাও কিন্তু তিনি জমা দিয়েছেন। এই ব্যাপারে তিনি খুব ভীতসন্ত্রস্ত, তিনি ব্যবসা করতে পারছেন না। এইভাবে পরপর 3 জন ব্যবসায়ীকে কিন্তু অ্যাটাক করা, মানে ফোনে হুমকি দেওয়া হলো। আর একই নাম কিন্তু বারবার উঠে আসছে, সুবোধ সিং। এই সুবোধ সিং তাহলে একের পর এক ব্যারাকপুরে ব্যবসায়ীদের এইভাবে ধমকাচ্ছে, এটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। এই ব্যাপারে আমরা অর্জুন সিং এর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি বলেছেন এইসব ব্যাপারে আমি কিছু বলবো না এবং তিনি ব্যাপারে মুখ খুলতেও চাননি। বেশ অরুণ, বেশ 19 তারিখে একটা কল এসেছিল বিহার থেকে, সুবোধ সিং এরই কল। সে বলছে 2টো সিকিউরিটি পেয়েছে, ও শুনলাম, কিন্তু কোনো লাভ নেই, আমার কাজ করার থাকলে আমি এমনিই কাজ করে দেবো, যদি তোমার কিছু মার্ডার করার থাকে বা কিছু থাকে করে দেবো। সে বলছে যে আমাদের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তাকে নাকি আমার খুনের বরাত দিয়েছে। তো আমি পুলিশকে অলরেডি পুরো ব্যাপারটা জানিয়েছি এবং তারা এই ব্যাপারটা নিয়ে বললো যে আমরা ইনকোয়ারি করে দেখছি যে ব্যাপারটা কতটা কি সত্যতা আছে। যে একজন ব্যক্তির নাম বলছে, যে ব্যক্তিকে আমরা সবাই চিনি, সেটা নিয়ে তো আমি সত্যি অনেক আতঙ্কিত আছি।